অটো ফাইন সিস্টেম চালুর পর গত দুদিনে কেমন চলছে মহাসড়কে যানবাহন, ট্রাফিক আইন কতটা মানছেন সড়কে চলাচলকারীরা? বিস্তারিত জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে নতুন একটি সিস্টেম চালু হয়েছে, এরপর চালক এবং যারা পথচারী রয়েছে তাদের মধ্যে আসলে কতটা পরিবর্তন এসেছে? এছাড়া যারা চালক আগে ওভারটেকিং করতেন তাদের মধ্যে আসলে কতটা পরিবর্তন এসেছে? আবিদ, এই অটো সিস্টেম চালু হওয়ার পর থেকে সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরেছে। আমরা দেখেছি যে মূল যে লাইনটি আছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে মূল লেন আছে, সেই মূল লেন দিয়ে যারা যে সমস্ত দূরপাল্লার গাড়িগুলো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অর্থাৎ এই ঢাকা থেকে নারায়ণগঞ্জের যে অংশ, সেই অংশ শেষ করে কুমিল্লা পরবর্তীতে চট্টগ্রামের পথে যায়, সেই গাড়িগুলোতে কিছুটা নিয়ন্ত্রণে এসছে। তারা তাদের যে ড্রাইভাররা রয়েছে তারা আমাদেরকে, যেমনটি চালকরা আমাদেরকে জানিয়েছেন, যে যেহেতু প্রত্যেকটি সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে চেক পয়েন্টে এআই ক্যামেরা বসানো হয়েছে এবং সেই স্বয়ংক্রিয় ক্যামেরার মাধ্যমে তাদেরকে ধরা হচ্ছে। অতিরিক্ত গতি বাড়ালে তাদেরকে শনাক্ত করা হচ্ছে, তাদের মোবাইলে এসএমএস চলে আসছে। সেদিকটা কিছুটা শৃঙ্খলা ফিরলেও কিন্তু লোকাল লেনের অবস্থা ঠিক আগের মতোই রয়েছে। কারণ ঢাকা আপনি নারায়ণগঞ্জের অংশের কথাই বলি, যে সাইনবোর্ড থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু পর্যন্ত প্রায় 19 কিলোমিটার পথ। সে পথে সড়কটি রয়েছে কিন্তু অটোরিকশা, সিএনজি এবং যে গাড়িগুলো রয়েছে ফিটনেসবিহীন বেশ কিছু গাড়ি চলাচল করছে। সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলোতে আসলে শৃঙ্খলা ফিরেনি বলে তার চালক এবং যাত্রীরা জানিয়েছে। পাশাপাশি এআই সিস্টেম যেটি চালু হয়েছে সেটির বিষয়ে আসলে যাত্রীরা যেমনটি বলছে, চালু হয়েছে নতুন যে অধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হয়েছে এবং যার কারণে বিশেষ করে সন্ধ্যার পর থেকে ডাকাতি এবং চুরি ছিনতাইয়ের যে রোধের বিষয়টাতে তারা নিশ্চিত হয়েছে। পাশাপাশি কিছু যারা চালক রয়েছে তারা যে বিষয়গুলো বলেছে, তারা কিছুটা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা যেন বেশ কিছু হয়রানির শিকার যেন তারা না হয়। অর্থাৎ নতুন যে ব্যবস্থা, অর্থাৎ ট্রাফিক ব্যবস্থা যে তারা যে প্রত্যাশা করছে, ট্রাফিক পুলিশ, ট্রাফিক কর্তৃপক্ষ, যে অটোফ্যান সিস্টেম চালুর ফলে অতিরিক্ত গতি, ট্রাফিক আইন লঙ্ঘন সহ বিভিন্ন অনিয়ম সক্রিয়ভাবে শনাক্ত করা তারা বলছে যে মানে এটা সম্ভব হবে। এতে চালকদের মধ্যে আইন মানার একটা প্রবণতা কিন্তু থাকবে বলে তারা জানিয়েছে। তবে নতুন ব্যবস্থা ঘিরে প্রশ্ন কিন্তু আসলে চালকদেরও রয়েছে। তারা বলছে যে প্রযুক্তিগত যদি ত্রুটি থাকে, ভুল যানবাহন শনাক্ত বা যে জরিমানা যে জরিমানাটা করা হবে সেটাকে আসলে প্রতিশোধের যে জরিমানাটা তারা যে প্রতিশোধ করবে, মানে তারা যে পরিশোধ করবে, সেই পরিশোধ করার যে যোগ্যতা আছে কিনা বা বিভিন্ন ভোগান্তির কথাও তারা তুলে দেবে। তার পাশাপাশি তারা যেমন কি বলছেন যে চালক এবং যাত্রী এবং সংশ্লিষ্টরা, তারা বলছে যে আসলে এই যে অটো ফাইন সিস্টেমটি চালু হয়েছে সেক্ষেত্রে কিন্তু আসলে চালক এবং যাত্রীদেরও সচেতনতার বিষয়টি মাথায় রাখতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু ট্রাফিক কর্তৃপক্ষ যদি সচেতনতার বিষয়টি যদি তারা চালু করেন এবং তারা যদি বিভিন্নভাবে এই বিষয়টি, যে অটো ফাইন সিস্টেমের যে বিষয়টি, এটি যদি বুঝাতে সক্ষম হয়, তাহলে হয়তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে অটো ফাইন সিস্টেম চালু হয়েছে এতে কিন্তু আসলে